সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচারে যুবকদের করণীয়। যুবক কারা? ইসলামে কি যুবকদেরকে বিশেষ কোনো মূল্যায়ন করা হয়েছে, না আমভাবে শিশু বিরুদ্ধ তাদের মতোই মনে করা হয়েছে? জবাব না, ইসলামে শিশু বিরুদ্ধের মতোই যুবককে মনে করা হয়নি। ইসলামে যুবককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দাফ, দুর্বল থেকে, আবার এই দুর্বলের পরে তিনি তোমাদেরকে শক্তিশালী করেছেন, আবার এই শক্তিশালীর পরে তিনি তোমাদেরকে দুর্বল ও বার্ধক্যে পরিণত করেছেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা করেন তেমনই সৃষ্টি করতে পারেন। প্রাথমিক দুর্বলতা মানুষের জীবনে হলো শৈশবকাল, শিশু অবস্থায়। অতঃপর মানুষের শক্তিশালীর অবস্থানটা হচ্ছে যৌবনকাল। অতঃপর মানুষের দুর্বলতার অবস্থানটা হচ্ছে বার্ধক্যকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এসেছে, যেমন তিরমিজির হাদিসে, হাদিসটি সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহায় সিলসিলা সহিহায় 946 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহ, আন শাবাবিহি ফীমা আবলাহ, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহ, ওয়া ফীমা আনফাকাহ, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত তার এক পাও সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। প্রথম জিজ্ঞাসা হলো, জিজ্ঞাসা করা হবে তার গোটা জীবন। বহু শিশু পৃথিবীতে আসার আগেই বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ মায়ের গর্ভেই তার মৃত্যু হয়ে যায়। বহু শিশু জন্মের পরে একদিনও সুযোগ পায় না, এর মধ্যেই তার বিদায় ঘোষণা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের পর বছর জীবিত থাকার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত। কেউ 40-এ, কেউ 50-এ, কেউ আরো বেশি পর্যন্ত পৌঁছার সুযোগ পেয়েছি। কতজনে আমাদের চোখের সামনে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনাহ, গোটা জীবনটা কিভাবে আমি অতিবাহিত করেছি। এই প্রশ্নের পরে আরো বিশেষ গুরুত্ব দিয়ে প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, জীবনের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পর্ব হলো যৌবনকাল। এই যৌবনের সময়টাকে কিসে আমি শেষ করেছি। জিজ্ঞাসা করা হবে আমার সম্পদ সম্পর্কে, কিভাবে আয় করেছি, কিভাবে ব্যয় করেছি। জিজ্ঞাসা করা হবে আমার জ্ঞান সম্পর্কে, সেই অনুযায়ী কতটুকু আমল করেছি। আমার মনে হয় শেষ প্রশ্নে অনেকের একটা সুযোগ আছে। কি সুযোগ? যে আমি কিছু জানিও নাই, কিছু মানিও নাই, আমি কিছু পড়ালেখা করিনি, ইসলাম জানিনি, এটাই বাস সহজেই জবাব দিতে পারবো যে আমি
আমার জ্ঞানও নাই, জ্ঞান অনুযায়ী আমার আমলও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুযোগ নিয়ে পার পাওয়া যাবে না। তখন আপনার জন্য আরেক প্রশ্ন এসে যাবে। আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, বিবেক বুদ্ধি দিলেন, এই সব কিছু দিয়ে অনেক কিছু জানলেন, কিন্তু আল্লাহর দিন সম্পর্কে আপনি জানলেন না কেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বলার সুযোগ নাই যে আমি কোরআন হাদিস বেশি জানতে পারিনি, তাই মানি নাই, তাই আমার ছাড় আছে, না, সুযোগ নেই। আপনার জন্য আরেক প্রশ্ন এসে যাবে, কেন জানলেন না আপনি? আল্লাহ তো এই জন্যই আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, জানার জন্যই। জানলেন না কেন? অনেক কিছু জানার সুযোগ হলো, কিন্তু আল্লাহর দিন আপনার জানার সুযোগ হলো না। এটি আরেক অপরাধ। সেদিকে যাচ্ছি না। এ হাদিসের বিষয় হচ্ছে যৌবনকাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ বিভীষিকাময় কিয়ামতের দিনে যেমন এই প্রশ্নের জবাব সম্মুখীন হওয়ার বিষয় বলেছেন, আবার সুসংবাদও দিয়েছেন। সেই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষের স্থান হবে। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনের সময়টা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, সুবহানাল্লাহ, ওই যুবকের জন্য সুসংবাদ। সুতরাং যৌবনের সময়টাকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। বাস্তবে একজন মানুষ যতটুকু করতে পারে এই যৌবন সময়ে, শৈশবকালে নয়, খেলাধুলার সময়, কোনোভাবে মানুষ হওয়ার সময়, যৌবন অতিবাহিত হয়ে গেলেই দুর্বলতা আর দুর্বলতা যেন চতুর্দিক থেকে নেমে আসছে, সুযোগ নেই। সুযোগ এই যৌবন সময়ে। আসুন যুবকেরা যেন তাদের যৌবন সময়টাকে অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে বিষয়ে একটু আমরা আলোচনায় আসি। আমাদের বিষয় ছিল সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচারে যুবকদের করণীয়। যুবক জন্মসূত্রে মুসলিম যুবক। এই মুসলিম যুবক তার আমরা বলতে পারি 4টি অবস্থা। মুসলিম যুবক সঠিকভাবে, সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক পন্থায় ইসলাম মেনে চলছে, এ হলো সঠিক অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্তর, সঠিকভাবে ইসলাম মেনে চলার ক্ষেত্রে তার দুর্বলতা এসে গেছে, অলসতা এসে গেছে, গাফলাতি এসে গেছে। ঠিকমতো সালাত নেই, ঠিকমতো আমল আখলাক নেই, ইসলাম থেকে বের হয়ে যায়নি, অমুসলিম বলতে পারছেন না, কিন্তু সে দুর্বল হয়ে গেছে। তৃতীয় স্তর, এমন দুর্বলতায় চলে গেছে, নতুন প্রজন্ম এখন নাস্তিকতার দিকে তাদেরকে খুব আমন্ত্রণ জানানো হচ্ছে। আল্লাহ দিনিয়া, দিনহীনতার দিকে। দিন বলতে কি আবার, ধর্ম বলতে কি আবার, ইসলাম বলতে কি আবার, সেই দিকে নেওয়া হচ্ছে। হিসাব নেই দাওয়াতের। ঘরে বাইরে, চলতে ফিরতে, প্রকাশ্যে গোপনে দাওয়া আর দাওয়া। কিসের? যুবককে যেন ইসলাম থেকে বের করে নেওয়া যায় সেদিকে। দেশে, দেশের বাইরে, সবখানে, মোবাইলে, মোবাইলের বাইরে, সবখানে। তো এই যুবক এই দাওয়াত গ্রহণ করার কারণে ইসলামের বাইরে চলে যায়। চতুর্থ, ইসলামের বাইরে চলে যায়নি, সে ইসলামের ভিতরেই রয়েছে, মুসলিম যুবক, কিন্তু সে আরেক রোগে আক্রান্ত হয়ে গেছে।
সীমা লঙ্ঘন করে অতিরঞ্জিততে চলে গেছে, চরমপন্থায় চলে গেছে, যার ফলেও সঠিক অবস্থান থেকে সে বের হয়ে গেছে। এমন সে আবেগ পূজারী হয়ে গেছে, আবেগের অনুসারে চলছে। আমরা চাই আমাদের যুবকেরা, মুসলিম যুবকেরা যেন ওই প্রথম অবস্থানে থাকতে পারে। তা হলো ইসলাম থেকে দূরে সরে যাবে তাও নয়, ইসলাম থেকে বের হয়ে যাবে তা কখনোই নয়, আবার বেশি বাড়াবাড়ি করতে গিয়ে সীমা লঙ্ঘনে চলে যাবে তাও নয়। কারণ সীমা লঙ্ঘনে চলে যাওয়া এর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর, যা শেষের দিকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।